হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমি নুরুজ্জামান শেখ, ফেমাস ট্রাভেল ব্লগস থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটি হচ্ছে মেইলখোম, মিরসরাইয়ের সীতাকুণ্ডতে অবস্থিত মেইলখোমের নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি। তো চলুন দেখে নেওয়া যাক, আর সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে থাকুন। সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। এই যে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে, আস্তে আস্তে আমরা মেইলখোমের দিকে আগাচ্ছি। এবং এই যে আমাদের টিমের দল, আমাদের টিমে যতগুলো, আমরা সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। আর এখানে অনেকগুলো রাস্তা আছে। দেখা যায় আমরা একটা টেলে ঢুকবো, অ্যাটেনশন প্লিজ, আমরা একটা রাস্তায় ঢুকবো, সেখানে হবে অতিক্রম করতে হবে। এই আমরা এখান থেকে মিটিং শেষে আবারও রওনা হলাম মেইলখোমের উদ্দেশ্যে। তো চলতেছি সবাই। খুব সুন্দর এবং চমৎকার পরিবেশ, আশেপাশে পরিবেশগুলো দেখতে আসলে মনোরম সুন্দর পরিবেশ, প্রাণ জুড়িয়ে যায়। কি অসাধারণ চমৎকার একটা পরিবেশের মধ্যে থেকে আমরা যাচ্ছি, মেইলখোমের দিকে আগাচ্ছি। এখান থেকে মোটামুটি অনেকটা পথ আমাদের হাঁটতে হবে। চলে আসলো আরও একটি ঝিরিপথ, যেখান থেকে আমাদের পাড়ি দিয়ে যেতে হবে। এরকম আরও অনেক ঝিরিপথ বাজে আমাদের এই পথে সামনের দিকে আগানোর জন্য। এবং এই ঝিরিপথের সৌন্দর্যগুলো আপনি যদি সামনাসামনি না দেখেন কখনোই উপভোগ করতে পারবেন না। এই আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে আছে, হানিফ, রাফি, হাসান, মাহমুদ ভাই এই ক্যামেরা নিয়ে আছেন, তারা কথা বলতেছেন। তো আমরা সামনের দিকে আগাচ্ছি গুটি গুটি পায়ে করে। আমাদের টিম সহ প্রায় 40-45 জন, এবং আমাদের যে টিমের হোস্ট আছেন 2 জন, হোস্ট সহ আমরা সামনের দিকে আগাচ্ছি। এবং যাওয়ার পথে সুন্দর সুন্দর প্রকৃতি দেখে সুন্দর সুন্দর ছবি তুলতেছি। এই যে একটু গানও হয়ে যাচ্ছে, চমৎকার এরকম মনোরম পরিবেশে একটু গান না হলে আবার হয় না। কি দারুণ একটা পরিবেশ দেখুন। এই যে চলে আসলাম, আবার ভিডিও করতেছে ব্লগ করার জন্য। যাই হোক, আমরা দেখুন যে পাহাড় কেটে রাস্তা করা, কি দুর্গম পথ। আপনি যত সামনে যাবেন তো ঠিক ততই দুর্গম পথ। আমি সকলকে একটা কথা বলবো, যারা ট্রেকিং করতে না পারেন, যারা বেশি হাঁটতে না পারেন দুর্গম পথ, তারা এইসব ট্রেকিংয়ে যাবেন না। কিন্তু যারা ট্রেকিং করতে ভালোবাসেন, ট্রেকিং করতে পছন্দ করেন, প্রচুর পরিশ্রম করে ট্রেকিং করতে পারবেন, তাদের জন্য। এই যে মাঝখানে একটা আম গাছ দেখলো, তাই পোলাপানে আম খাওয়ার জন্য এই যে দেখুন কীভাবে আম পাড়তেছে। যাই হোক, এটা কিন্তু একদমই উচিত নয় অন্যের কাছ থেকে আম নেওয়া। অবশ্য সবাইকে আবার সাবধান করে দেওয়া হয়েছিল, তারপরেও যারা আছে কিছু বলবো। যাই হোক, এভাবেই আমরা আমাদের ট্রেলটির সামনের দিকে আগাচ্ছি। যত সামনের দিকে আগাচ্ছি ট্রেলের দিকে যাচ্ছি। তো দেখুন কি সুন্দর চমৎকার অসাধারণ ভিউ। আর এরকম আপনার ঝিরিপথ, আপনার প্রচুর ঝিরিপথ বাজবে, যেটাকে আপনাকে পাড়ি দিয়ে যেতে হবে। কারণ কখনো এরকম ঝিরিপথ, কখনো শুকনা, কখনো ঝিরিপথ, এভাবেই হচ্ছে মানে ট্রেইলের যাওয়ার জন্য ট্রেকিং করতে হয়। আর এই ট্রেকিংগুলোই খুব দুর্গম হয়ে থাকে। আর যারা সচরাচর বেশি হাঁটাচলা করতে পারেন না, তাদের জন্য তো আরও বেশি কষ্টকর। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই মনে হয় যেন প্রকৃতির সৌন্দর্য আরও চোখের সামনে ভাসতেছে। এই যে দেখুন কত সুন্দর ট্রেইল, মানে ঝিরিপথ। এইসব ঝিরিপথ দিয়ে হাঁটার মজাই আলাদা। যারা হাঁটছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। তো আমি ফাঁকে বলে দিয়ে দিচ্ছি এই জায়গাটা কোথায় অবস্থিত। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। আপনি এখান থেকে অবশ্যই যেতে পারবেন যে কোনো বাসে করে চট্টগ্রামে গিয়ে, ওখান থেকে মেইলখোমের জন্য আপনাকে মিরসরাইয়ের সীতাকুণ্ডতে যেতে হবে। ওখান থেকে আপনাকে হেঁটে প্রায় 3-3.5 ঘন্টা আপনাকে হাঁটতে হবে। এরকম ঝিরিপথ, পাহাড়ি পথ। এই যে দেখুন কত সুন্দর ঝিরিপথ। একটা বিষয় লক্ষ্য করবেন যে এই ঝিরিপথের পানিগুলো এইদিকে থাকে, কখনো দুর্মুখী স্রোত হয় না। দেখেছেন কত সুন্দর ঝিরিপথ, কত সুন্দর পরিষ্কার পানি। এই ঝিরিপথ দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। এই যে যত সামনের দিকে আগাচ্ছি আমরা, ততই কিন্তু আমরা মেইলখোম ট্রেইলের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটু বিষয় বলে রাখি যে এই মেইলখোম ট্রেকিংটা কিন্তু খুব ভয়ঙ্কর, খুব বিপজ্জনক। অতি সাবধানতার সহিত এবং সেফটি ছাড়া আপনি কখনোই এখানে গিয়ে ট্রেকিং করতে পারবেন না। কারণ কি, এখানে আপনাকে মেইলখোমের ঝর্ণার কাছে পৌঁছতে হলে আপনাকে নিচ থেকে, আমরা সামনে ভিডিওতে দেখতে পারবো যে কিভাবে যেতে হবে। আর যারা বেশি সাঁতার না জানেন তাদের তো কখনো সম্ভব না এই মেইলখোমে যাওয়া, কারণ সাঁতার জরুরি। এখানে যেতে হলে আপনাকে সাঁতার জানাটা খুবই জরুরি। আর বিশেষ করে বর্ষাকালে এই জায়গাগুলোতে কিন্তু পানি প্রচুর পরিমাণে থাকে, তাই তখন কিন্তু আপনার পক্ষে এই জায়গায় যাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। হয়তো এখানে আপনার ভেলা টেলা থাকতে পারে, কিন্তু তারপরে আপনার জন্য খুব বিপজ্জনক হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে। তাই বর্ষাকালে চেষ্টা করবেন না এই সমস্ত জায়গায় যাওয়ার। আর এরকম সৌন্দর্য প্রকৃতির মাঝে যেতে হলে অবশ্যই আপনাকে এরকম ট্রেকিং করতে হবে। আর ট্রেকিং ছাড়া আপনি সুন্দর জায়গায় কখনোই পৌঁছাতে পারবেন না। আমরা একটা জায়গায় চলে আসলাম সবাই মোটামুটি, যে আমাদের হোস্ট আগে চলে এসেছেন, এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখনও কিন্তু পৌঁছাইনি। অনেকে ঝিরিপথ দিয়ে হাঁটতেছে, অনেকে উপর থেকে হাঁটতেছে।
তো আমরা একে এক করে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক হাঁটার পরে সবাই ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছে দাঁড়িয়ে। যাই হোক, কিছুক্ষণ বিশ্রামের পরে আমরা আবারও সামনে পথ ধরে হাঁটতে থাকলাম, হাঁটবো। কারণ হচ্ছে বেশি সময় বিশ্রাম নিতে গেলে বেলা অনেক পড়ে যাবে, কারণ আমাদের আরও একটা জায়গায় ভ্রমণ করতে হবে, সেটা হচ্ছে মহামায়া লেক। তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন, যতই সামনের দিকে আগাচ্ছি ঘন ঘন জঙ্গল, বন জঙ্গলে ভরা। ঠিক আছে, যতই আপনি সামনের দিকে যাবেন ততই কিন্তু আপনার পথটা বেশি দুর্গম হবে। এরকম অনেক ঝিরি আছে, লম্বা ঝিরি পথ আছে, আপনাকে পাড়ি দিতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, অনেকে ট্রেকিং করে চলে এসেছেন, আমরা ট্রেকিং এ যাচ্ছি। আবার আমাদের সঙ্গেও দেখা যায় যে আরো কয়েকটা দল যুক্ত হয়ে যাবে। এই যে চলে এসেছি, বন্ধু আবার একটু গান গাচ্ছে। চমৎকার একটু গান শোনাই। আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। আমার সঙ্গে আমার পিছনে আছে হানিফ এবং হাসান মাহমুদ ভাই। আমরা বাকি সব সামনে চলে গেছে, ভিডিও করতেছি আর সামনের দিকে আগাচ্ছি। আর ট্রেকিংয়ের সময় এইসব ধরনের ভিডিও করাটা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে থাকে। তাই অবশ্যই বলবো সবাই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কমেন্টস রেখে যাবেন। এই যে আমরা আরও সামনের দিকে আগাচ্ছি, কারণ আমাদের ভিডিওটা যদি আমি মানে কেটে ছোট করে না দিতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, যেটা দেখতে আপনারা মানে আসলে ধৈর্য হারা হয়ে যেত। তারপর আমি চেষ্টা করছি ভিডিওটা ছোট করে করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের তো এক এক করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। No, new. It's new tracking. Coming. They are very alert. আমি হিরুকা বলছি নাকি? হিরুকা। গভীর জঙ্গলের দিকে হাঁটতেছি। গাইস, কি বলবো? যেমন রৌদ্র, যেমন গভীর জঙ্গল, তেমন আবার ঝিরিপথ। সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। অন্য তারা ওদিকে ঘুরে নামছে। এই যে আমাদের টিমের মেম্বারসরা। এই যে। যাই হোক, পথ বলি নাকি? আসলে ট্রেকিং এর পথগুলো খুব কঠিন হয়ে থাকে। আপনি যদি অভ্যস্ত না থাকেন হাঁটা চলায়, তাহলে আপনি কখনোই এই ধরনের ট্রেকিং দুর্গম পথে রিস্ক নেওয়ার কোনো নেই। আর যারা পারেন তাদের জন্য কোনো কথাই নেই। অনেক কষ্ট আমরা মোটামুটি আরো একটা জায়গায় চলে এসেছি। এখানে সবাই মোটামুটি আরেকবারের মতন দ্বিতীয়বারের মতন এরপরে আমরা লেকের উদ্দেশ্যে চলে যাব। এই যে আমাদের বড় ভাই আছেন আরাফাত ভাই, সিনিয়র বড় ভাই। এখন আমরা আবারও সামনের দিকে আগাচ্ছি। এখানে জুতা ফেলে রেখে গেছে, অর্থাৎ মানে বুঝেন তাহলে জুতাটাও বহন করা কষ্টসাধ্য। আর এরকম ট্রেকিংয়ে আপনি যখন যাবেন সবসময় মনে রাখবেন যত কম জিনিস বহন করা যায়, যত ওয়েটওয়ালা জিনিস কখনোই বহন করার চেষ্টা করবেন না। তবে অবশ্যই সাথে পানি রাখবেন। এরকম ট্রেকিংয়ে যাওয়ার সময় অবশ্যই সাথে পানি রাখবেন, কারণ এরকম ট্রেকিংয়ে আপনাকে পানি যে কী পরিমাণে প্রয়োজন হবে আপনি বুঝতে পারবেন। আসলে আমিও ভুল করে পানি নিয়ে আসিনি, কিন্তু সামনে আর একটা ঝর্ণা আছে, ওখান থেকে পানি সংগ্রহ করে খেতে হয়েছে। যাই হোক, ঝর্ণাটা আপনার সামনে গেলেই দেখতে পারবেন। এই যে আর একটু সামনে গেলে সেই ঝর্ণাটা দেখতে পাবো আমরা। তো আমাদের সাথে দুইটা কাপল আছে, এই আপুরাও কিন্তু শেষ পর্যন্ত এই আমার ঝর্ণায় চলে এসেছি। এই যে দেখুন ঝর্ণা, এখান থেকে পানি সংগ্রহ করছি সবাই মোটামুটি। আর ঝর্ণার পানিগুলো তো আপনারা জানেন অনেকেই যে ঝর্ণার পানিগুলো কত সুন্দর হয়ে থাকে, কত পরিষ্কার হয়ে থাকে। তো আমাদের এখান থেকে ঝিরিপথ থেকে আবার পানি সংগ্রহ করা শেষ, এগুলো খেতে কিন্তু অনেকে চলে যাবো। আর পরিষ্কার পানি, পিওর পানি। আমি একটু আবার ঝর্ণার ভিডিও করে নিলাম, সবাই ভিডিও করতেছে ঝর্ণার। এইটা হচ্ছে পাহাড় ঘেমে ঘেমে যে পানিটা আসে, একবারে পিওর পরিষ্কার পানি। এই পানিটা আমি একটু মুখ ভিজিয়ে নিলাম, কারণ অনেক হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছি। একটু মুখটা ধুয়ে নিলাম। আর ঝর্ণার পানিটা খুবই শীতল, মানে ফ্রিজে রাখার পানির থেকেও মনে হচ্ছে খুবই ভালো লাগে। আমরা চলে এসেছি, উপর থেকে যাওয়া যায় তো, আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি মেলথম। উপর থেকে যাওয়া যায়। এখান থেকে আমাদের হচ্ছে পানিপথে এবং উভয় এই জায়গা থেকে আমাদের যাওয়া হবে। এবং যারা সাঁতার জানি অবশ্যই আমরা ওখানে নামতে পারবো না, কারণ ভালো হবে। কিন্তু যারা সাঁতার জানি না, পাহাড় আছে, এই পথ থেকে আমরা পেরোবো না, কারণ এই পথ থেকে বেয়ে নামা খুব অনেক গভীর রয়েছে। এখান থেকে আমাদের পানিপথে যেতে হবে। যারা সাঁতার জানি এখানে যেতে সতর্কতা, যারা সাঁতার জানি কি আমরা চলে গেছি। কিন্তু আমি চলে যাচ্ছি, উপর থেকে গেলে আমরা নতুন উপরে যে জায়গাগুলো আবিষ্কার করে আমাদেরকে যেতে হবে। আরো কয়েকজন রয়েছে, তারা মাঝপথে রয়ে গেছে। তো সামনের দিকে আগাচ্ছি। দেখুন কত, এই যে কিভাবে খারাপ পাহাড় বেয়ে বেয়ে উপর দিকে ওঠা লাগে, কি অবস্থা দেখুন,
কত খারাপ পাহাড় বেয়ে বেয়ে উপরে দিকে উঠতেছে। এই যে বন্ধু আর একটা নিচের দিকে, এই যে আমরা উপরের দিকে যাচ্ছি, সেই মেলঘুম ট্রেইলে চলে এসেছি। যে আমরা দেখুন অনেক ভিউটা পানি ছোট করার জন্য পাহাড় চলে আসলাম ট্রেইলের মাঝখানে। এখন এখান থেকে আমাদেরকে আবার যেতে হবে। এই যে দেখুন সামনে কি পরিমাণে পানি, প্রচুর পানি রয়েছে এখানে। এই যে তারা চলে এসেছে। এই যে দেখেন এই যে পানি বেরিয়ে যাচ্ছে, মানে এখান থেকে সাঁতার কেটে যেতে হবে, এত গভীর পানি। এই যে দুই পাহাড় সেই পাহাড়ের মাঝখানে ভয়ঙ্কর। দেখুন আসলে না করলে বুঝতে পারবেন না যে দেখেন মানে দুইটা পাহাড় কি মাঝখানে যে ঝর্ণাটা, মানে না দেখে যারা না দেখছে প্রকাশ্যে তারা বিশ্বাসই করতে পারবেন না যে আপনি আসলে আল্লাহর যে কতটা সৃষ্টি যে অনুভব করতেছেন। তো সুতরাং আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি কি অবস্থা। তো আমরা সামনের দিকে চলে এলাম প্রায় ঝর্ণার কাছে। সেই ভয়ঙ্কর আমরা মেলঘুম ট্রেইলের ভিতরে আছি। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। আর এখানে আপনি কিছু নাই বেশি ফোনটা নিয়ে গেছি কামড় দিয়ে আমি এরকম যে মুখে রেখে সাঁতার কেটে কেটে যেতে হবে। তার সময় এটা ঝাড়ো বাইরে খালি করো। খুবই ভয়ানক একটা এটা হচ্ছে ট্রেকিং। সেই মেলঘুম কোথায় আছে যে পাহাড়েরই কান্না, পাহাড়ের ঝর্ণা হয়ে উঠতে হয়। মানে আপনি নূর ভাই আপনাদের আমি এইখান দিয়ে নামতে চাইছিলাম, আমি এই জায়গায় আসছিলাম অনেকটা দূর, তো ওখান দিয়ে একটা রিস্ক নিয়ে নামার জন্য অনেক ট্রাই করছিলাম। আসলে কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। রিস্ক হয়ে যায় তো আমার আত্মবিশ্বাস ছিল আমি পারবো। আমি এই জায়গাটা এসেছিলাম, একেবারে এই জায়গাটা, এখান থেকে নামাতে চাইছিলাম। তো আমাদের যে সামনে এই দেখুন যত সামনে যাবো ততই চিপা, অবশেষে আমরা সে ভয়াবহ। গন্তব্যের দিকে গেছি, খুবই কাছাকাছি। ঠিক আছে, মানে খুব ভয়ঙ্কর। মানে আপনি কিন্তু পথ সরু ভিডিও এবং অনেক দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এই কোথায় চলে এসেছি। মানে ওকে। চলে আপনি এই যে পাহাড় সমুদ্র ইত্যাদি জায়গায় যদি না যান তো কখনো কল্পনা করতে পারবেন না আসলে আল্লাহ আমাদের জন্য এত বড় নিয়ামত রাখছেন। তো আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দূর চলে আসছি। তো আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমাদের যে পাহাড়টা ঠিক 1200 ফিট নিচে যে গুহার দর্শকতা, সেখানে আমরা কিন্তু এখন আছি। তো আমাদের কিছু লোক ছুটে চলে গেছে, আমরা যাচ্ছে। আমরা চেষ্টা করবো সামনে যাওয়ার জন্য কি অবস্থা, সাথেই থাকুন।